টবের থেকে পুঁই শাক তুলতে গিয়েছিলাম, পুঁই শাক তুলে আনলাম। এই যে আমার টবে খুব অল্প পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকটা আজকে রান্না করব। তো আগে রান্নাটা করি, রান্না করতে করতে না হয় কিছু কথা বলবো। রান্নাটা আগে বসিয়ে দিই। কড়াটা আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম বলে তেলটা একেবারে গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। আমি সর্ষের তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি এটা 5 ফোড়ন দিলাম, ওই 1 চামচ আর একটুখানি দিলাম। দিয়ে মশলাটা ভালো গন্ধ বার হলে তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কুমড়ো আর ঝিঙে কেটে রেখেছি সেটা দেব। তার আগে আমি একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটায় আমি আলু দেব, কিন্তু আমি তো আলু সিদ্ধ করে জল ফেলে দিয়ে রেখে দিই, সেইটা দেব। তো সেটা তৈরি করে রাখা আছে। এবারে কুমড়োটা বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করলাম। কুমড়োতে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এটা হচ্ছে পুঁই শাকের শক্ত শক্ত ডাঁটা অল্প ছিল, সেটা দিয়ে দেব। আর এই পুঁই মেটুলি হয়েছে, কালো কালো মেটুলি, সেটা দেব না, সেটা রেখে দিলাম আবার গাছ বসাবার জন্য। এবারে কুমড়োটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। আর কোনো সবজি দেব না এতে, তবে যদি কেউ মনে করেন আরও কিছু সবজি দেবেন দিতে পারেন। আমার এখানে শাকটা খুবই অল্প বলে আমি অল্প সবজি দিয়েছি। এবার আমি পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই শাকের উপকারিতা অপকারিতা নিয়ে আসছি। তার আগে আমি শাকে একটু লবণ দিয়ে আমি কড়াটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। পুঁই শাকে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, আরও অনেক ধরনের ভিটামিন মিনারেলস সব আছে। পুঁই শাক অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, এটা আমাদের সেল ড্যামেজকে প্রোটেক্ট করে। পুঁই শাক হাই ফাইবার কন্টেন্ট, এটা আমাদের ডাইজেশনকে হেল্প করে, এটা বাওয়েল সিস্টেমকে আমাদের হেলদি করে। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর কড়াইয়ের ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি সবজিগুলো কতটা কিভাবে সিদ্ধ হয়েছে। এবারে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেবার পরে আমি হলুদ দিয়ে দেব। যেটা বলছিলাম, পুঁই শাকে একটি বিশেষ ধরনের ভিটামিন বি আছে, যেটা আমাদের মেন্টাল অ্যাক্টিভিটিসকে হেলদি করে, যেমন অ্যালজাইমার ডিজিজ থাকলে সেটা প্রোটেক্ট করে। তবে কোনো কিছুই অতিমাত্রায় ভালো না, তেমনি পুঁই শাক কিন্তু অতিমাত্রায় খেলে এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। তার কারণ যাদের কিডনি স্টোন আছে বা যাদের গাঁটে ব্যথা আছে তাদের পক্ষে কিন্তু পুঁই শাক খাওয়া খুবই অপকারী। কয়েক টুকরো টমেটো কাটা ছিল, আমি দিয়ে দিচ্ছি, না দিলেও চলে। আমি কিন্তু তরকারিটায় রসুন দিইনি। এবারে আমি একটা মশলা দেব, সেই মশলাটাই এই আমার পুঁই শাকেতে খুব ভালো লাগে। আমি কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছি, সেই বাটনা আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। 2-4 রকম শাক পাতা আমি বাড়িতে টবে তৈরি করি বলে শাকের পাতায় কোনো রকম কেমিক্যাল পেস্টিসাইড দেবার প্রয়োজন হয় না, তাই এটা খুবই হেলদি। আর এই টাটকা পুঁই শাকের অসাধারণ একটি ফ্লেভার আছে, সেটা খুবই ভালো লাগে। এবার দেখুন আমি গুড় ভিজিয়ে জল করে রেখেছিলাম, সেটা আমি তরকারিতে দিয়ে দিলাম। এই শাক তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, একটু ঝালও হবে একটু মিষ্টিও হবে, তবে কিন্তু শাকের তরকারি খুব টেস্ট হয়। এবার সমস্ত তরকারিটা আমি হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। সব কিছু কমপ্লিট হয়ে গেলে সব শেষে তরকারি নামাবার আগে এরম 2-4 বার একটু খুন্তি দিয়ে তরকারিটাকে মিশিয়ে নিতে হয়, তবে তরকারিটা মজে ভালো।
তৈরি হয়ে গেছে আমার টবে তৈরি পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি। আমি চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিইনি বলেই আমি এটাকে নিরামিষ বললাম। আমি রসুনও দিইনি, শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়েছিলাম। তাহলে দেখলেন কত অল্প সময় অল্প তেলে আমি কিন্তু পুঁই শাকটা রান্না করলাম। খুব অল্প পুঁই শাক নিয়ে, অল্প সবজি নিয়ে এরকম টবে যদি পুঁই শাক করতে পারেন, পুঁই শাকের যে কালো কালো বীজগুলো আছে ওগুলো টবে দিয়ে দেবেন। কালো কালো বীজ পাওয়া যাবে বাজারওয়ালাদের কাছে, পাওয়া যাবে, বাজারে গেলে পাওয়া যাবে। তো সেই বীজ এনে টবে দেবেন। টব যদি কারো বাড়িতে নাও থাকে তাহলে যে মিষ্টির কৌটোগুলো আসে, সেই প্লাস্টিকের কৌটো কিংবা মিষ্টির ভাঁড় কিংবা ফুটো হয়ে যাওয়া বালতি, মগ, এগুলো কালোয়ারিদের কাছে বিক্রি না করে তার মধ্যে মাটি দিয়ে আর ওই বীজগুলো দিয়ে দেবেন। এখন সমস্যা হচ্ছে মাটি পাওয়া যায় না। এক কাজ করবেন, মাটি এখন অনলাইনে পাওয়া যায় বা নার্সারিতে পাওয়া যায়। একবার অন্তত সেই মাটি কিনে নেবেন। যদি তাও কিনতে না পারেন তাহলে বাড়িতে যে আমাদের হেল্পাররা আসে, তারা তো সাধারণত বেশিরভাগই গ্রামের দিকে থাকে, সেখানে কিন্তু মাটি পাওয়া যায়। আমি কিন্তু সেরমভাবেই আনিয়েছি। আমি একজনকে দিয়ে ওরকম মাটি আনিয়েছি, যদিও তার হাতে আমি টাকা দিয়ে দিয়েছি। এখন মাটি কিনতে পাওয়া যায় বলে সবাই ফ্রিতে দিতে চায় না। তো যাই হোক, সেরমভাবে মাটি এনে আর এরমভাবে বীজ ফেলে আপনি পুঁই শাকের গাছ বা যে কোনো বীজ ফেলে যে কোনো শাক করতেই পারেন। বাড়িতে মাঝে মধ্যে সেই শাকের ডগা কেটে রান্না হয়ে যায়। তাহলে আজ এখানেই শেষ করলাম। আবার পরের দিন কিছু না কিছু নিয়ে আসবো। পরের দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।